আলহামদুলিল্লাহ, আসতে এবছর একবার আসবো কি আসবো না বারবার এরকম সিদ্ধান্ত নিতেছিলাম, কিন্তু মন বলছে যে অনেকের সাথে দীর্ঘদিন দেখা হয়নি। আসলে এবার শুধু আমার আসার উদ্দেশ্য সবার সাথে দেখা সাক্ষাৎ করা। অনেকের সাথে দীর্ঘদিন দেখা হয়নি, আর মোহাব্বতের তাকাজা লেখা, মাঝে মাঝে সাক্ষাৎ হওয়া। অনেক দিন পর্যন্তই তো সাক্ষাৎ হয় নাই। অবশ্য সবার মোহাব্বতের কোয়ালিটিও এক না, ধরনও এক না। অনেক মুজাহিদ তো চরমনাইতে চলে গেছেন, সেখানে অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আবার অনেকে সুযোগ সুবিধা করতে পারেননি। মোহাব্বত কম ব্যাপারটা এরকম না, আমরা বলবো সুযোগ সুবিধা করতে পারিনি। মোহাব্বত তো অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ। তো সবার সাথে দেখা সাক্ষাৎ আলোচনা, এর জন্যই আসলে এবার ঢাকাতে আসা। আর মুমিনের কোনো কাজই তো বেহুদা না, সমস্ত কাজের মধ্যেই হিকমত নিহিত আছে, ফায়দা আছে। বাংলাদেশ মুজাহিদ কমিটি জিহাদি ইসলামের মধ্যে আমার দাদাজান রহমতুল্লাহ আলাই ফাজাইল বয়ান করছেন যে মুজাহিদ কমিটি কিভাবে চলবে, এদের ফজিলাত কি, এরকম অনেক কথা বলার চেষ্টা করছেন। হয়তো বাহ্যিক দৃষ্টিতে অনেকে বুঝবে, অনেকে ইশকাল তুলবে, প্রশ্ন তুলবে। মুজাহিদ তো দামি এক জিনিস। এই মুজাহিদ যারা নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে, আর যে ব্যক্তি নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করে, সে ব্যক্তি কামিয়াব হয়ে যায়। এই এমন এক যুদ্ধ, যে যুদ্ধে পরাজয় হলে খসেরাত দুনিয়া ওলা আখেরাত, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আর এইটা এমন একটা যুদ্ধ, যে যুদ্ধ যদি কেউ বিজয় হয়, তাহলে দুনিয়াও কামিয়াব হয়ে যায়, আখেরাতও কামিয়াব হয়ে যায়। আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, মুজাহিদ যে নফস এবং শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে। যুদ্ধ তো দুই প্রকার, এক হলো কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, আর এক হলো তার পরামর্শদাতা, তার সর্দার, উজিরে আজম, তার বিরুদ্ধে যুদ্ধ করা। দেখেন, কাফের এবং বেঈমান মুশরিক কার লস্কর, কার সৈন্য? শয়তানের সৈন্য। তাই শয়তান হলো চিপ, নফস হলো চিপ, আর শয়তান ওস্তাদ। আর কাফের বেঈমান মুশরিকরা তার শাগরেদ। তা ওস্তাদ বড় হয় না শাগরেদ বড় হয়? তো ওস্তাদের সাথে যুদ্ধ করা বড় যুদ্ধ না শাগরেদের সাথে যুদ্ধ করা বড় যুদ্ধ? যেহেতু নফস এবং শয়তান কাফের মুশরিকদের ওস্তাদ, বস, সেফাহ সালার আজম, প্রধান সেনাপতি, আর প্রধান সেনাপতির সাথে যুদ্ধ করা বড় যুদ্ধ। এর জন্যই এই যুদ্ধকে জিহাদে আকবর বলা হয়েছে। জিহাদে আকবর, বড় যুদ্ধ। রাজানা মিনাল জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবর, এই সনদ নিয়ে কিলুকাল থাকলেও অধিকাংশ মুফাসসিরিন কেরাম এই হাদিসকে নিয়ে আসছেন। কারণ এই হাদিসের মাফহুম তো বহু সহি হাদিস দ্বারা, আয়াতে কোরআনের দ্বারা সাবেত। দেখেন, আপনারাই সাবেত করবেন, প্রমাণ করবেন। এক ব্যক্তি লড়তেছে, যুদ্ধ করতেছে, ব্যক্তি শহীদও হয়ে গেছে, কিন্তু ব্যক্তির যুদ্ধ ছিল আল্লাহর জন্য নয়। তার যুদ্ধ ছিল গনিমতের মাল অর্জন করার জন্য। তার যুদ্ধ ছিল মানুষ তাকে বড় দিগ্বিজয়ী যোদ্ধা বলবে, এর জন্য। তার উদ্দেশ্য ছিল নেতৃত্ব ঠিক রাখার জন্য। এখন আপনি বলেন তো, এই ব্যক্তি কি আল্লাহর রাহে শহীদ হবে? কেন? ব্যক্তি তো যুদ্ধ করছে, রক্ত দিছে, কতল হয়ে গেছে, মারা গেছে দুনিয়ার থেকে। অথচ আপনারাই বললেন যে না, সে আল্লাহর রাহে শহীদ হবে না। না হওয়ার কারণটা কি ছিল? হ্যাঁ,
বলেন তো, না না হওয়ার কারণটা কি ছিল? নিয়াতটা। তার নিয়াত থাকে কোথায়? কলব। তার নিয়াত সহি হয় নাই কেন? বুঝছেন? রাজানা মিনাল জিহাদিল আসকার ইলা জিহাদিল আকবারের উপরে কেউ প্রশ্ন তুললেও আপনারা সবাই একমত হবেন, যদি কেউ আল্লাহর রাহে যুদ্ধ না করে, আল্লাহর রাহে যুদ্ধ না করে, মান ক্বাতালা লিতাকুনা মাগনামান, যে ব্যক্তি গনিমতের মালের জন্য যুদ্ধ করবে, সুজাআতান বিরক্তর জন্য যুদ্ধ করবে, যে ব্যক্তি নিজের প্রচার প্রসারের জন্য লিজিক্ট তার আলোচনা সরিয়ে পড়বে, আলোচিত হবে ব্যক্তি মারাত্মক যোদ্ধা, সে ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে সামান্য পরিমাণ ন্যাক নিয়েও ফিরতে পারবে না, অথচ করলো যুদ্ধ, রক্ত দিল, সব কিছু করলো, কিন্তু কলবকে ঠিক করতে পারেনি। এই কলবকে ঠিক না করার কারণে সবকিছু বরবাদ হয়ে গেছে। এক ব্যক্তি প্রচুর দান করছে, প্রচুর দান 2 হাত দিয়া করতেছে, কিন্তু মনে মনে তার নিয়াত আমাকে মানুষ সখী বলবে, দানবীর বলবে। এই যত দান করছে কোন ন্যাক হবে? কারণটা কি? দেখেন, দান ঠিক আছে, অর্থ সম্পদ খরচ ঠিক আছে, নিয়াতটা ঠিক করতে পারেনি এর জন্য। অথচ এক ব্যক্তি কোনো মালই নাই, কোনো মাল নেই, কিন্তু ব্যক্তি চিন্তা করছে, হ্যাঁ আল্লাহ যদি আমাকে এই পরিমাণের মাল দিত, আমি সব আল্লাহর রাস্তায় বিলাই দিতাম, কিন্তু কোনো মালই নেই, কিচ্ছু খরচ করে নেই, সহি নিয়াতে বলছে, হ্যাঁ আল্লাহ যদি আমাকে এই পরিমাণ মাল দিত, আমি সব আল্লাহর রাস্তায় বিলাই দিতাম। ওই পরিমাণের মাল যদি বিলাইতো, যেই সওয়াব হইতো, শুধু নিয়াতের কারণে সেই পরিমাণ সওয়াব হয়ে যাবে। এক ব্যক্তি মাল বিলাইছে, সওয়াব নাই। এক ব্যক্তি মাল না মিলে সওয়াব হওয়ার কারণটা কি? এক ব্যক্তি কলবকে ঠিক করতে পারে না, এক ব্যক্তি কলবকে ঠিক করছে। ব্যাপারটা কোন জায়গায়? ব্যাপারটা কোন জায়গায়? দেখেন অবস্থাটা কি। আপনি দেখেন না, বুখারীর মধ্যে রওয়ায়াত, এক ব্যক্তি গুনাহ করছে, 99টা খুন করছে, 1-2টা খুন না, 99টা খুন করছে। হঠাৎ চিন্তা করছে, এই অবস্থায় মারা গেলে অবস্থাটা কি হয় আল্লাহই জানে। আহা, আমার কি অবস্থা হবে। এটা কিছু কাহিনী না, কিন্তু আমি বুখারীর রওয়ায়াতের থেকে বলতেছি, আমার কি অবস্থা হয় না জানি, জাহান্নামে চলে যাই। কলবের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে, কি হয় না না হয়। গেছে এক ব্যক্তির কাছে, এক দরবেশের কাছে, কিরে ভাই, গুনাহ তো অনেক করছি, মাফির কোনো পদ্ধতি আছে টাছে, রাস্তা আছে তওবা করার? তুমি যেই পরিমাণের গুনাহ করছো, এর কোনো তওবা করার কোনো সুরাত নেই। তাহলে তো তোমাকে রাইখা লাভটা কি? এমনি মাথা মুথা ঠিক নেই, আখিরাতের পেরেশানি চলে আসছে, কারবার বানায় দিচ্ছে, তারা হত্যা করছে। হত্যা তো করছে, কিন্তু পেরেশানি কমে নেই, আরো বাড়ছে, অস্থিরতা আরো বেড়ে গেছে। কি করি, কোথায় যাই? আমাকে তওবা করতে হবে, আমার গুনাহ খাতা মাফ করাতে হবে, উপায় নেই। এরকম আছে না পাগল? উপায় নাই, কি করি? ছুটছে আর দিকে, কোথায় যাই? দেখেন, যারা মনে কোন ওয়াসাইলের প্রয়োজন নেই, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, আমার দোস্ত, এই ব্যক্তি যারা বলে নেই অমুকের কাছে যাও কেন, তমুকের কাছে যাও কেন, আল্লাহ কি ওয়াসাইল ব্যতীত, মাধ্যম ব্যতীত হেদায়েত দিতে পারে না? সহজ প্রশ্ন, আপনি কি বলবেন, পারে না আল্লাহ? তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না? তো ওই ব্যক্তি একজনের কাছে দৌড়ায় কেন? হাদিসের মধ্যে এরকম আসছে কেন? হাদিসের মধ্যে আসা উচিত ছিল, ব্যক্তি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, ব্যক্তি আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ মাফ করে দিছে, এইভাবে তো ভাষ্য হওয়া উচিত ছিল। কিন্তু নবী এইভাবে বলতেছেন কেন? অমুকের কাছে গিয়া বলছে, ভাই আমার তওবার কোনো রাস্তা আছে কিনা?
কোনো পন্থী আছে কিনা? একজনে বলছে নাই, কারবার শেষ। আবার দৌড় আর একজন আলেমের কাছে। ভাই, যখন কলবের মধ্যে অস্থিরতা চলে আসে, যার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হয়, সেই জানে এই যন্ত্রণার ব্যথাটা কি। এই যন্ত্রণার ব্যথাটা কি অন্য কেউ বুঝবেও না, বুঝানো সম্ভব না। যখন এই ব্যথা পয়দা হয়, যেরকম মানুষের ব্যথা শুরু হলে এ কোন র্যাঙ্কের অফিসার, এ মন্ত্রী নেই এমপি, আমি কি মাটিতে গড়াগড়ি করি, নাকি আমার মানিজ্জাত আছে কি নেই, হুঁশ থাকে না? কি কথা ঠিক না? যেরকম পেটের ব্যথা হলে মানুষের হুঁশ থাকে না, গড়াগড়ি করে। কলবের যন্ত্রণা হলে মানুষের হুঁশ থাকে না, মানুষ গড়াগড়ি করে। এটা স্বাভাবিক, হতেই পারে। ভাই, কোন জায়গায় কি চিকিৎসা আছে? জিজ্ঞাসা করতেছে একজনের কাছে, আমার কি তওবা হবে কি হবে না জানার জন্য কোনো ব্যক্তি কি আছে? একজনে বলছে অমুক গ্রামে একজন আলেম আছে, তুমি তার কাছে যেতে পারো, হয়তো তুমি ভালো একটা পরামর্শ পাবা, তুমি তার কাছে যাও। পাগল দাও, আমাকে চিকিৎসা নিতে হবে, তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ পাইতে হবে, কইরে দৌ। আল্লাহর কি করিসমা? ব্যক্তি তো তওবা করার জন্য রওনা করছে, অথচ আজরাইল পথের মধ্যে হাজির। আজরাইল পথের মধ্যে কি যাওয়ার সময় নেই। আমি আসছি তোমাকে উঠায় নেওয়ার জন্য। কত পেরেশানিটা কি! এত হত্যার অভিযোগ তার উপরে দায়ের হয়ে আছে, এত নামাজ কাজার অভিযোগ তার উপরে দায়ের হয়ে আছে, এত রোজা ছাড়ার অভিযোগ তার উপরে দায়ের হয়ে আছে, কোনোদিন জিকির আজকার করে নাই, ইবাদতের কাছেও যায় নাই, আল্লাহর কাছে মগ্ন হয় নাই, জীবনভর দুনিয়া করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছে। এত গুলি অপরাধ নিয়ে জজের কাছে দাঁড়াবে কিভাবে? অনেক অপরাধ না? কি করি? অথচ সামনে যাওয়ার জায়গা নেই। এমন বলেন তো প্রেশানিটা কি? এ তো মনে হয় আজরাইলকে দেখি কারবার শেষ হয়ে গেছে, তওবা করতে পারে নাই, উকিল ধরতেও পারে নাই, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। ফেরেশতা হাজির, জাহান্নামের ফেরেশতা, ওইদিকে জান্নাতের ফেরেশতারা হাজির হয়ে গেছে। দুই ফেরেশতা হাজির। কেউ আসছে জাহান্নামে রূহ নিয়ে যাবে, কেউ আসছে জান্নাতের দিকে রূহ নিয়ে যাবে। উভয়ের মধ্যে ঝগড়া শুরু। জাহান্নামের ফেরেশতারা বলতেছে, ভাই এই ব্যক্তি তওবাই করে নাই, দেখো কোনো তওবা আছে কিনা, দেখো কোনো নেক আছে কিনা, দেখো এর মধ্যে কোনো ভালো আমল আছে না, কিচ্ছু নাই মিয়া। তুমি জান্নাতের ফেরেশতারা কিসের জন্য তো রূহ নিবা? কোনো যুক্তি আছে? তোরা রওনা তো করছিল, কোনো করতে তো পারে না, তওবা করতে পারে নাই, রওনা ঠিকই করছিল। বলে ভাই আল্লাহ তো রহমান, আমার মাওলা তো রহিম, বন্দাকে চায় কোন রকমের ডাইনে ফালাইয়া দিতে। যেহেতু রওনা করছে তওবা করার জন্য, দে না ভাই, রুহুটা নিয়ে যায়। কোনো আইন নেই, দেয়া যাবে না। বলে ভাই ঝগড়া করি আর লাভ নাই, চলো আল্লাহর কাছে ফয়সালা আনার জন্য দিই। আল্লাহ পাক কি ফয়সালা দিয়ে দিবেন? আল্লাহ পাক উত্তম ফয়সালা দিয়ে দিবেন। দুনো ফেরেশতা গেছে। আল্লাহ পাক কি ডাইরেক্ট বললে কেউ কি আল্লাহ পাকের উপরে অভিযোগ তুলতে পারতো? আল্লাহ তুমি ডাইরেক্ট বললা কেন যে জান্নাতে নিয়ে যাবো, জাহান্নাম নিয়ে যাবো? এরকম প্রশ্ন করার ক্ষমতা কার? হ্যাঁ, আল্লাহ পাকের কাজই হলো একটু বাহানা করা। কি করা ভাই? একটু বাহানা করা, ব্যাস। ডাইরেক্ট হুকুম দিলেন না, কি বললেন? যা জমি মাপ দে, জমি মাপ দে।
যদি তার মৃত্যুর স্থান থেকে আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে চলে গেছে, তওবা করে নাই, তওবার দিকে গেছে, নিকটে হয়েছে। আর যদি তার মরদেহ আলেমের বাড়ির থেকে দূরে হয়, নিজের বাড়ি কাছে হয়, তওবার দিকে অগ্রসর হয় নাই বেশি, এখনো তওবার থেকে দূরে আছে। যদি তওবার থেকে দূরে হয়, আমি উসুল বাতায়া দিলাম, তওবার থেকে যদি দূরে হয় তাহলে রূহ হবে জাহান্নামীদের, আর তওবার যদি নিকটে হয় তাই রূহ হবে জান্নাতীদের। আল্লাহ পাক সব সময় এমন ভাবে বিচার করেন যে কেউ প্রশ্ন তুলতে না পারে। যদি আল্লাহ পাক ডাইরেক্ট ফয়সালা দিতেন তাহলে প্রশ্ন তোলা হইতো, এ ব্যক্তি তওবা করেনি, কিচ্ছু করেনি, কেন, কি কারণে? আল্লাহ পাক ইল্লাত বাতায়া দিয়েছে, যা মাপ দে। আমার দয়ার নবী বলতেছেন আসলে ফিলহাল ওয়াকি এইভাবে ছিল যে ওই ব্যক্তির মরদেহ নিজের বাড়ির কাছে ছিল, আলেমের বাড়ির থেকে দূরে ছিল। আল্লাহ পাক জমিনকে হুকুম করলেন, জমিন এবার রহমানের রহমতের মধ্যে জোশ মারছে, গফফারের গফফারির মধ্যে জোশ মারছে, জোশ শুরু হয়ে গেছে, রহমানের রহমানিয়তের মধ্যে জোশ শুরু হয়ে গেছে। আহা, এ তো বিশাল এক বাহানা, বিশাল এক বাহানা। হযরত মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির জমানার মধ্যে একদল চোর ছিল, কোন অবস্থাতেই তারকে ধরতে পারে না কেউ, কিন্তু চুরি হইতেছে, ধরতে পারে না কেউ। এখন বাদশা নিজেই চিন্তা করতেছে এই চোর আমিই ধরব, ছদ্মবেশে নামছে চোর ধরার জন্য, ছদ্মবেশে নামছে চোর ধরার জন্য। ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ দেখে এক জঙ্গলের কিনারায় গভীর রাত্রে একদল চোর বৈশা বৈশা গবেষণা করতেছে। কিরে ভাই তোরা কারা? তুমি কে? তোমরাও যে আমিও সে, তোমরাও যা আমিও তো তাই, তার মানে তুমিও চোর আমিও চোর। বলে তাই? হ্যাঁ। বলতে বসো। বসছি। আমরা যা, আমরা তো চোর ডাকাত, এবং এই জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাকাত, কিন্তু ডাকাতের সদস্য হতে গেলেও গুণের প্রয়োজন, গুণ ছাড়া ডাকাতের সদস্য হওয়া যায় না। আমাদের মধ্যে তো গুণ আছে, তোমার মধ্যে কি গুণ আছে ডাকাতি করার? কি তোমাদের মধ্যে গুণ আছে ভাই? আমাদের মধ্যে একজনের গুণ আছে, কোন ঘরের মধ্যে কিভাবে মাল আছে, কোন জায়গায় মাল আছে আমি বলতে পারি। আর চুরির জন্য এটা সবচেয়ে বেশি মহৎ গুণ, মহৎ গুণ বলবো না, চুরির জন্য বড় গুণ, এটা বড় গুণ। আসলে তো কোন জায়গায় অর্থ আছে, টাকা আছে, যদি জানাই যায় তাহলে সহজে অল্প সময় কাজ করে চলে যাবে, মারাত্মক গুণ। ঠিক আছে, তোমার মধ্যে কি গুণ? আমার মধ্যে গুণ হলো যত বড় জটিল এবং কঠিন আধুনিক তালা হোক না কেন আমি হাত দিলে খুলে যায়, মারাত্মক গুণ। ঘর যদি সহজে খোলা যায় তাহলে চুরি করতে সুবিধা হয়, বলে এটাও তো খুব ভালো। বলে তোমার মধ্যে কি গুণ? বলে কুকুর যে আওয়াজ করে সেই আওয়াজ আমি বুঝতে পারি কুকুর কি বলতেছে। বলে এটা তো মারাত্মক গুণ। মালিক আছে কি নাই, কোথায় কি অবস্থায় আছে, কুকুরের ঘেউ ঘেউ শব্দ বুঝতে পারি, এটা তো ভালো গুণ। বলে তোমার মধ্যে কি গুণ? বলে আমার মধ্যে যত মাল হোক না কেন তাকসিম করার, এটা বন্টন করার গুণ আমার মধ্যে আছে। বলে এটাও তো ভালো গুণ, কারণ চুরি করার পরে মাল বন্টন করতে গিয়ে অনেক হত্যা হয়ে গেছে। আর যদি ঝগড়া বিবাদ ব্যতীত মাল বন্টন করা যায়, এটা চুরির জন্য বিশাল গুণ না ভাই, এটা মারাত্মক গুণ। এবার বলো তুমি যে আমাদের মতো বললা, তোমার মধ্যে কি গুণ আছে? এখন বাদশা বলতেছে আমার মধ্যে একটা গুণ আছে। বলে কি? তোমরা চুরি করলে ধরা পড়তে পারো না? বলে হ্যাঁ পারি তো। আমার মধ্যে একটা গুণ আছে, আমি দাঁড়ি নাড়া দিলে তোমরা সব খালাস হয়ে যাও। এটা তো সবচেয়ে মারাত্মক, এইটা তো চুরির জন্য সবচেয়ে ভালো গুণ।
এর চেয়ে বড় গুনাহ থাকতে পারে না, ধরতেই পারি। এবার কি বলে, এবার যেহেতু দাড়ি নাড়া দিলে খালাস হয়ে যাব, কিন্তু আজকে ছোট বাড়িতে চুরি করবো না, আজকে বাসার বাড়িতে চুরি করবো। চলো চলো, ঠিক আছে। এবার যখনই ঢুকতে গেছে অমনি কুকুর ঘেউ ঘেউ আওয়াজ করতেছে, তোদের সাথে তো মালিক বাদশা নিজে আছে। ও আর একজনের গুণ আছে, আর একজনের গুণ আছে, সেটা তো বলি নেই। আর একজনের গুণ আছে, সে অন্ধকারে যাকে দেখে আলোতেও তাকে দেখতে পারে, মানে অন্ধকার যতই অন্ধকার হোক না কেন তাকে চিনে সে, এই গুণ তার মধ্যে আছে। এবার চলো ডাকাতি করতে যাই। এবার কুকুর তো আওয়াজ করে যে তোমাদের সাথে কে আছে, কিন্তু চোর কি চিন্তা করছে রাত্র এই 12টার সময় সেই মরুভূমির মধ্যে সুলতান মাহমুদ গজনবী আমাদের সাথে আছে, চিন্তা কেউ কোনোদিন করতে পারে নাকি? এটা হয় সম্ভব? ভ্রুক্ষেপ নেই, কিন্তু আওয়াজ তো দিচ্ছে বারবার, আওয়াজ বারবার দিচ্ছে। বাস তালাওয়ালা তালা খুলে বলাইছে, মাল কোন জায়গায় আছে মাল্লা বইলে দিছে, বাস। এবার চুরি কইরা যে বন্ঠক সে বন্ঠন করে দিছে, ভাগ করে বাড়িতে চলে গেছে। এখন চোর কোথায় আছে, মাল কোথায় রাখছে, সাক্ষী প্রমাণের দরকার আছে? বাদশা নিজেই, সে নিজেই তো চোর। ব্যাস সকালবেলা এবার বাদশা নামদার ইজলাসে বসছে, নিয়ে আসো ওদেরকে, অমুক জায়গায় আছে, মাল সহ চোর সহ হাজির। মাল হাজির, চোর হাজির, এবং যে ব্যক্তি অন্ধকারে দিনেও তাকে চিনতে পারে, দেখলে অন্ধকারে দেখলে দিনেও চিনতে পারে, ওই ব্যক্তি চিনে ফেলাইছে, উনি তো রাত্রে আমাদের সাথে ছিল। এই বাদশা আমাদের সাথে রাত্রে ছিল। এখন অবস্থাটা কি বলেন তো? সাক্ষীর প্রমাণের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই, খোদ নিজে বাদশা চোরের সাথে ছিল, সে নিজেই সাক্ষী, নিজেই ধরছে আসামি। এবার বলেন মুক্তির কোন উপায় আছে? চেহারা লাল হয়ে গেছে, জীবন চলে যাবে, ফাঁসির রশি দেখতেছে, বাচ্চাদের কথা মনে পড়ছে, ছোট বাচ্চাদের কথা মনে পড়ছে, ওর অবস্থাটা কি হবে? নবজাত শিশুদের অবস্থা কে খাওয়াবে, কে দেখবে? আমার স্ত্রী কি অবস্থা হবে, আমার মার কি অবস্থা, আমার বাবার কি অবস্থা? গোটা দুনিয়া মনে হয় যেন অন্ধকার হয়ে যাইতেছে, কিছুক্ষণ পর দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। সামনে বলার কোনো ক্ষমতা কেউ রাখে না, জল্লাদকে ডাকা হয়েছে, অ্যারেস্ট করো, ধরে নিয়ে যাও। এ সময় রাত্রে যে তাকে চিনছে সে বলতেছে, বাদশা নামদার সাহসের সাথে বলতেছে, একটু কথা বলতে পারি? অবশ্যই বলার ইজাজত আছে, ইজলাসে সবার বলার কি আছে, অধিকার আছে, ইজাজত আছে, বলতে পারো। এবার বলতেছে, বাদশা নামদার যখন রাত্রে আমরা একই সাথে চুরি করছিলাম, আমরা প্রত্যেকের গুণ দেখাইছি। যার তালা খোলার গুণ, সে তালা খোলার গুণের মাধ্যমে ঘরে ঢোকার সাহায্য করছে। যার কুকুরের আওয়াজ শোনার গুণ, সে বারবার ইত্তেলা দিচ্ছে মালিক তোমাদের সাথে আছে। যার মাল কোথায় আছে সেই গুণ মাল দেখাইয়া দিছে। যে বন্টন করার গুণ, সে বন্টন করে দিছে। প্রত্যেকের গুণ আমরা দেখাইছি, কিন্তু আপনার দাড়ি নাবার গুণ এখনো দেখান নাই। এবার দাড়িতে মারা দেন। আপনার মধ্যে একটা গুণ ছিল, আপনি বলছেন আমি দাড়িতে হেলান দিলে সব খালাস হয়ে যায়, সেই গুণ দেখান। আমাদের সাথে মালিক সব সময় আছে, আওয়াজ বারবার দিতেছে, তোদের সাথে মালিক আছে, সব দেখতেছে।
আবিজহারু বিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। যা প্রকাশ্যে করি, যা গোপনে করি, সব মালিক দেখতেছে, মালিক সাথে আছে। ইত্তেলাও আসছে, এ খবরদার, অহুয়া মাকুম আইনামা কুনতুম ফাইন্নামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেখানে তোরা দুইজন সেখানে আমি একজন, তিনজন, তোরা চারজন আমি পাঁচজন। উপায় আছে কি? উপায় নেই। আমাদের যার যার গুণ সব প্রকাশ করছে। আমাদের গুণের দ্বারা হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়ে গেছে, আমাদের গুণের দ্বারা পার মধ্যে বেরি লেগে গেছে, আমাদের গুণের দ্বারা আসামির এজলাসে দাঁড়ায় গেছে। কিন্তু যেই মালিক আমাদের সব কিছু রক্ষণাবেক্ষণ করেন, ওই মালিকের একটা গুণ আছে, যদি বলে খালাস, সব খালাস হয়ে যায়। ওই গুণটা এখনো দেখায় না। আমরা আমাদের গুণের দ্বারা হীন এমন কোনো কাজ নেই যে কাজ করি না, সবই তো করতেছি। যদি সে রহমানের রহমাতিয়ার গুণ, গফফারের মাপের গুণের দ্বারা যদি কোন রকম আল্লাহ পাক বলে যা হিসাবাই আসির, এছাড়া কোনো উপায় নেই। এবার তো ওই ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে ফেরেশতা জান্নাতে নিয়ে যাবে। এবার রহমানের গুণের প্রকাশ করার সময় চলে আসছে। এবার রহমান বলতেছে, আমার গফফার বলতেছে, জমি মাপ দে, দেখ নিজের বাড়ি কাছে না, আলেমের বাড়ি কাছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফিলহাল ওয়াকি এইভাবে ছিল, তার নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল। আল্লাহ পাক জমিনকে হুকুম করলেন, জমিন ও নিজের বাড়ির দিকে লম্বা হয়ে যায়, আলেমের বাড়ির দিকে খাটো হয়ে যায়। আলেমের বাড়ির দিকে খাটো হয়ে যায়। যখন জমিন মাপ দেওয়া হইল, দেখে আলেমের বাড়ি নিকটে, তার নিজের বাড়ি দূরে। আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী তার রুহু কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। যা কিছু করো কিন্তু রহমত থেকে গাফিল হইও না, নৈরাশ হব না। সব সময় মাওলার রহমানের গুণের দ্বারা আমার মাওলাকে ডাকতে থাকে। এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা, এত মেহেরবান, এত দয়াবান। ডাকি দে রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান রহিম। সব সময় মাওলার দিকে ঝুঁকিয়া থাকা, মাওলার দিকে ঝুঁকিয়া থাকা, সব সময় তওবা করা আর নফসের বিরুদ্ধে যুদ্ধ করা। নফস তো মারাত্মক এক শয়তান, নফস মারাত্মক এক আজীব চিজ। আল্লামা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু ফরমান, আমার মধ্যে, আমার নফসের মধ্যে অবস্থা হলো রাখালের সাথে ভেড়ার পালের সম্পর্ক যেরকম, আমার সাথে আমার নফসের এইভাবে সম্পর্ক। বলতে আমার কি? রাখাল অনেক কষ্ট করে ভেড়ার পাল, ছাগলের পাল গুছাইয়া ফেলায়। এত কষ্ট করে গুছাবার পর একটু পরে আবার সব এলোমেলো হয়ে যায়। আমার সাথে আমার নফসের সম্পর্ক এইভাবে। অনেক মুজাহিদা করার পরে চেষ্টা করি না, আর এইটা করবো না, আর এইটা করবো, আর এইটা করবো। অনেক সাধনা করার পরে যখন একটু গুছে আসে, আবার এলোমেলো হয়ে যায়, আবার সব নড়বড় হয়ে যায়। এই নিয়ত করছি এটা করবো, এই নিয়ত করছি এটা করবো, কিন্তু আবার ছাগলের ফালের মতো এলোমেলো হয়ে যায়। কি যে এক আজীব আল্লাহ পাকের আজীব ব্যাপার স্যাপার, বুঝাও মুসিবত।
নফস স্রষ্টা আল্লাহ, নফসের চাহিদাও সৃষ্টি করছে আল্লাহ, হাইওয়ানিয়াতের স্বভাবও দিচ্ছেন আল্লাহ। কারণ আমাদের মধ্যে হাইওয়ানিয়াতের স্বভাব আছে, আবার রুহানিয়াত ফেরেশতাদেরও আখলাক আমাদের মধ্যে আছে। আমাদের মধ্যে ভালো মন্দ উভয় করতে মনে চায়, সব করতে মনে চায়। অবস্থাটা কেমন? সব কিছু মনে চায়, সাধ্য নাই ফিরাবার, অথচ আল্লাহ পাক বলবে এইটা পারবি না, সেইটা পারবি না, সেইটা পারবি না, সেইটা পারবি না। খবরদার, এক জাররা পরিমাণ কিবের থাকলে এই অবস্থা, আত্মাকে পরিশুদ্ধ না করতে পারলে এই অবস্থা, এক জাররা পরিমাণ যদি তোর মধ্যে গুনাহ থাকে তাই এই অবস্থা। কি ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেমনে বাঁচবো বলেন তো? এটা সম্ভব? জাররা কাপড় নিগড়াবার পরে ঝাড়া দিলে রেণু রেণু উইরা যায়, তার নাম জাররা। এই এক জাররা পরিমাণ যদি গুনাহ বেশি হয়ে যায়, তাহলে এক জাররা পরিমাণ যদি গুনাহ বেশি হয়ে যায়, জাহান্নামে কে বাঁচবে বলেন তো? বাঁচার সুরাতটা কি? এক ব্যক্তিকে যদি হাত পাও বান্ধিয়া, হাতও বাঁধছেন, পাও বাঁধছেন, পানির মধ্যে ফালাইয়া দিচ্ছেন, আবার বলতেছেন খবরদার কাপড় যেন না বেজে। খবরদার, এই তর্ক করতে পারবি না। যে হুজুর হাত বাঁধছেন, পাও বাঁধছেন, পানির মধ্যে ফালাইয়া দিচ্ছেন, আবার বলছেন কাপড় যেন না বেজে। এই তর্ক বিতর্ক করা যাবে না, প্রশ্নও তোলা যাবে না। শুধু কি তোমাকে চেষ্টা করতে হবে, এই বাস এতটুকু। তোমাকে কি করতে হবে? চেষ্টা করতে। নফসও সৃষ্টি করছে আল্লাহ, দুনিয়ার চাহিদাও সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু এইটা করতে পারবি না, সেইটা করতে পারবি না, এইটা করলে এইটা, সেইটা করলে এইটা, কত কথা আল্লাহ বলিয়া দিচ্ছে। এখন বন্দার কাজ কি? আমার মধ্যে কোনো শক্তি নেই, আমার মধ্যে এই রাস্তায় চলার মতো কোনো শক্তি নাই, সাহস নাই, জানা নাই, চিনা নাই, পরিচিতি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সোজা একটা আগ দিছেন জমিনের মধ্যে, সোজা একটা আগ দিছেন। আগ দেওয়ার পরে এদিকে আগ দিচ্ছেন, এইদিকে আগ দিচ্ছেন, এইদিকে আগ দিচ্ছেন, এইদিকে আগ দিচ্ছেন। এবার বলতেছেন জানো এটা কেন দিছি? না, এটা সোজা রাস্তা, জান্নাতের রাস্তা, আর ডাইনে বামে সব হলো জাহান্নামের রাস্তা। কি বলতেছেন? বলে যখনই জান্নাতের পথে চলতে যাবা, প্রত্যেক মোড়ে মোড়ে শয়তান, ভাঙ্গা, কাঁটা, ডাকাত, বদমাশ, অজানা, অচেনা, অপরিচিত, দুর্গম এক রাস্তা পাড়ি দিয়ে তারপর জান্নাতে যেতে। কিন্তু উপায় নেই, জান্নাত জাহান্নাম ছাড়া আর কোনো উপায়ও নেই। হয়তো জান্নাত অথবা কি, অথচ পথের অবস্থায় যাবো কিভাবে, চলবো কিভাবে, যাওয়ার পন্থাটা কি? শয়তান ডাকতেছে এদিকে আয়, শয়তান ডাকতেছে এইদিকে আয়, নফস ডাকতেছে এদিকে আয়। যাবো কিভাবে জান্নাত? কি কঠিন। এখন কি করি? আব্বাজান দাদাজান যে কথা বলছেন, এখন কাজটা কি, করবোটা কি? এবার বাচ্চা হয়ে যাও, বুদ্ধি ছাড়ো, জ্ঞান ছাড়ো। বুদ্ধি আছে তো কারবার শেষ। এখানে বুদ্ধি দিয়ে এই রাস্তা পাড়ি দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তোমার সেই যোগ্যতা নাই। এই ছোট সাঁকু তোমার নিজের ইচ্ছায় পাড়ি দিয়ে ওপারে যাবা, এখনো সেই যোগ্যতা তোমার শুধু একটাই পন্থা, দ্বিতীয় কোনো পন্থা পদ্ধতি নাই। তুমি বাচ্চা মানুষ,
তোমার মধ্যে যোগ্যতা সৃষ্টি হয় নাই। এখন তুমি দেখো কোন রকমের যে পার দিয়া যাওয়ার যোগ্যতা আছে তার কোলে চড়তে পারো কিনা। পিঁপড়ার কাবায় যাওয়ার মতো ক্ষমতা নাই। এই ব্যক্তি হাঁটা শুরু করলে কত বছরে কাবায় যাবে? কিন্তু মনে তো চায় কাবায় যাওয়ার জন্য, মনে চায়। যাবে কিভাবে? আশা তো অনেক, কিন্তু যাওয়ার তো যোগ্যতা নাই। এখানে শুধু একটাই পন্থা, যে কাবায় যায় তার সাথী হয়ে যাও। যে কবুতর কাবার দিকে রওনা করছে তার গায়ে উঠিয়া যাও। যদি উঠতে পারো, ও পুষলে তুমিও সেখানে পুষিয়া যাবা। এখানে কি অবস্থা? আমার কোনো যোগ্যতা নেই, কিচ্ছু নেই। এবার কি করো? আমার মাওলার রহমতের কোলের মধ্যে বসিয়া যাও। বাস, যদি রহমানের কোলার মধ্যে বসতে পারো, তার নজর তুমি আকর্ষণ করতে পারো, তাহলে বাস আমার রহমান এত রহমান, এত রহিম, এত দয়ার, এত মায়ার, ফালাবে না, ফালাবে না। আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। মাওলার রহমান দেখেন অবস্থা কি। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা, ওয়া মান তাকাররাবা ইলাইয়া যিরান তাকাররাবতু ইলাইহি বা, ওয়া মান আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালাতান। সিয়াসাতটা সমস্ত হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে, কিতাব হাদিসের মধ্যেই হাদিস আসছে, হাদিসে কুরসি। আল্লাহ পাক রহমান কেমন, কেমন রহিম, কেমন গফফার। যদি আল্লাহর দিকে কেউ এক বিলাস অগ্রসর হয়, আমার মাওলার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়ে যায়। কেউ যদি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, আমার মাওলার রহমত তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। কেউ যদি আল্লাহর দিকে হাঁটিয়ে হাঁটিয়ে রওনা করে, আমার মাওলার দয়া, আমার মাওলার মাগফিরাত, আমার মাওলার মেহেরবানি দৌড়ে গিয়ে তাকে কোলে টানিয়ে নেয়। কি অবস্থা? এর উদাহরণ দিকে বলতেন যে বাচ্চা পারে না হাঁটতে, বাপ মা দূরের থেকে ডাক দিছে, আয় আমার কাছে আয়। পারে না হাঁটতে, দিছে দৌড়। অবস্থাটা কি? যোগ্যতা নেই। যোগ্যতা যোগ্যতা ছাড়া যদি কেউ দৌড় দেয়, তখন অবস্থাটা কি হয়? আসার খেয়ে পড়িয়া যায়। যোগ্যতা নাই তো, ওই পর্যন্ত যাওয়ার যোগ্যতা নাই। মাওলা পর্যন্ত পুষার যোগ্যতা আমাদের মধ্যে নাই। জান্নাতে যাওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই। অথচ জান্নাত, আল্লাহর কাছে যাব। পাগল হয়ে গেছে বন্দা। বন্দা কি হয়ে গেছে? মাওলার শান, মাওলার আজমত, মাওলা 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 মোহাব্বতের পাগল মারছে দৌড়। যোগ্যতা নেই। বাচ্চার মধ্যে কি নাই? যোগ্যতা নাই, পইরা গেছে। পইরা যাওয়ার পরে বাপ মা তো বসিয়া থাকতে পারে না। সে দেখছে, ওর সাধ্য অনুযায়ী চেষ্টা করছে। বাপ মা যখনই দেখছে সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, এখন আর বসিয়া নাই। বাপ মায়ের কলবের মধ্যে যে মহাব্বত আছে, মহাব্বত জাগ্রত হয়ে গেছে। বাচ্চা পড়ছে, সেও আর দেরি করে না, সেও চট কইরা ওইটা বাচ্চাকে ধরে ফেলাইছে। কিন্তু দেখে বাচ্চার গায়ের মধ্যে ময়লা, পোশাক, পায়খানা, ধুলা। এখন কি রাগ করছে না? এত ময়লা নিয়ে আসছো, এত ধুলা তোর গায়ে, এত পোশাক। মা বাবা তাকে আগুনেও ফেলায় না, বাইরেও ফেলায় না, সুন্দর ধোয়ায়, মোছায়, সাফ করে কোলে নেয়। এই গেলে চুমা দেয়, ওই গেলে চুমা দেয়। ঠিক বন্দা মাওলার দিকে দৌড় মারছে, দেখে এখনো বহুত গুনাহ, গুনাহ শেষ নেই। কি করবে? মাফ করাতে পারে নাই, তওবা করতে পারে নাই, কিন্তু চেষ্টায় ছাড়ে নাই। সারা বছর চেষ্টা করছে, হালকা জিগে দৌড়াইছে।
আর আমার বিছানা বাদ দিয়ে মাসিক ইস্তেমায় সেই মসজিদে বলে শুয়েছিল। সকাল বিকাল জিকির করছে, নিজের অর্থ দান করছে, চরমনের ময়দানে কষ্টের মধ্যে কাদার মধ্যে শুয়ে আছে। কত ভালো ভালো মুজাহিদ ধনী জায়গা পায় না চরমনাই, কেন গেছে সেখানে মাওলার তালাশে? পাগল পাগল অবস্থা, ধ্যানের মধ্যে মগ্ন ছিল। আর বারবার আমি কোথায় গেলে মাওলাকে পাবো, কিভাবে মাওলাকে পাবো, এই অবস্থায় মনে ব্যথা নিয়া ভাঙ্গা দেল আনা হেন্দামুন কাসরাতুল কুলুব, আমি তো একটা ভাঙ্গা দেলের কাছে থাকি, যে দিলটা ভাঙ্গিয়ে চুরমার হয়ে গেছে। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। যদি এই অবস্থায় মনের ব্যথা নিয়ে ভাঙ্গা দেল নিয়ে মৃত্যুর পিছনে শুইতেই পারি, যখন দেখবে ময়লা ময়লা আর ময়লা, আমার মেহেরবান মাওলা দয়া করে মায়া করে শয়তানের কাছে সোপর্দও করবে না, জাহান্নামেও ফালাইবে না, বরং আশা করা যায় ধোয়াইয়া পোছাইয়া মাওলার কুদরতি কোলের মধ্যে নিয়ে নেবে। আরে দাড়িতে যদি একবার হেলানি দিলে, যত বড় অপরাধী হোক সে যদি মাফ হয়ে যেতে পারে, আমার মাওলার চেয়ে বড় ক্ষমতাবান আর কেউ নেই। সবচেয়ে বড় ক্ষমতাবান কে? এই আশা সব সময় আছি, মাওলা কিয়ামতের মধ্যে একটু বলিয়া দিও, তোকে মাফ করিয়া দিও। বিশারাত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি ইয়াকিন করে আল্লাহ তাকে মাফ করিয়া দিবে, আশা করা যে সে মাফ হয়েই যাবে। ও আমার মাওলার এত বড় ক্ষমতা, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেপরোয়া, এত বড় ক্ষমতা আমার মাওলার। যদি সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলেন একজনকে জান্নাতে দেব না, এই প্রতিবাদ করার ক্ষমতা কারণ নাই। যদি বলেন সমস্ত কাফেরদেরকে আমি জান্নাতে দিয়ে দেব, প্রতিবাদ করার ক্ষমতা নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর সাথে তর্ক ধরিও না, আল্লাহর সাথে যুক্তিতে যাইও না, আল্লাহর সাথে কেবের করিও না, প্রশ্ন তুলিও না। এই মহান এক সত্তা, মহান এক সত্তা, যার ক্ষমতার কোনো শেষ নাই, সীমা নাই, সংখ্যা নাই, ওজন নাই। এখানে শুধু একটাই পন্থা, শুধু পদ্ধতি একটা, তার সামনে মাথা নত হওয়া, তার সামনে মাথা নত হওয়া। আমি কিছু না, আমি কিছু না, আমি, তুমি সব, তুমি সব, তুমি মালিক, আমি গোলাম, তুমি খালেক, আমি মাখলুক, আমি কয়েদি, তুমি বাদশা। রুজু হয়ে যাওয়া, ধ্যানে মগ্ন থাকা, মুজাহেদা করা, কোন দিকে কোন ছাগল দৌড় দিছে রাখালের রক্ষ রাখা, ঠিক আমার নফস কোন দিকে দৌড় দিছে, কি চাহিদা আছে, সবসময় হুঁশে থাকা। মুজাহিদদের কাজই হল নফস এবং শয়তানের বিরুদ্ধে মুজাহিদা করা, যুদ্ধ করা। এই যুদ্ধের থেকে যদি আমরা গাফেল হয়ে যাই, তাহলে সব কিছু গড়বড় হয়ে যায়। খবরদার, আমাদের শায়েখগণ বলতেন যে দেখো একটা বেড়া, এই বেড়ার মধ্যে কোনো এক জায়গা যদি ভাঙ্গা থাকে, সেখান থেকে ছাগল ঢুকি বা কিছু ঢুকে তোমার সমস্ত ফসল নষ্ট করে দিবে। ঠিক 5 ঔষধ একটা বেড়া,
এই 5 ঔষধের মধ্যে কোন একটা ঔষধ যদি তোমার নষ্ট হয়ে যায়, সেখানে নফস এবং শয়তান ঢুকে তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেবে। বেড়া চেষ্টা চালাইতে থাকেন, চেষ্টা করতে থাকি, পথ চলতে থাকি, গন্তব্য একদিন পৌঁছা যাবেই যাবে ইনশাআল্লাহ। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাহু ইয়ারযুকুনা সালাহ। আমি নেককার না, আমি নেককার না, কিন্তু নেককারদেরকে মহব্বত করি, নেককারদেরকে ভালোবাসি। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, হুব্বু ফিল্লাহ। আমি নেককার না, নেককারদেরকে মহব্বত করি কেন? কারণটা কি? এই আশায় আমি যদি নেককার হয়ে যাই, আমি যদি নেককার হয়ে যায়, এর জন্য আল্লাহওয়ালাদের সাথে মহাব্বত রাখি। চরমনের এরকম হাজারো মুজাহিদ আছে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা মুজাহিদ। এমন এক সুন্দর কাফেলা যেখানে আল্লাহওয়ালাদের সোহবাতে থাকা যায়। সাপ্তাহিক তালিম হালকা জিকিরা আল্লাহওয়ালাদের সোহবাতে চলে আসে, মাসিক ইস্তেমা আল্লাহওয়ালাদের সোহবাতে চলে আসে, চরমনাই ময়দান আল্লাহওয়ালাদের সোহবাতে চলে আসে। এই যে খাস আমের মাজলিস আল্লাহদের সোহবাতে চলে আসে। এই মাজলিসগুলি এত মজার মাজলিস, এখানে আসলে রুহুটা একটু তাজা হয়, জান্নাত থেকে ঝুঁকটা বাড়িয়া যায়, দুনিয়া থেকে ঝুঁকটা একটু কমিয়া যায়। এর জন্য হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। এই মাজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক কাউকে মাহরুম করেন না, কাউকে মাহরুম করেন না। আমার মুজাহিদ বাবারা, আমার মুজাহিদ ভাইয়েরা, যেহেতু মুজাহিদের খাতার নাম লেখাইছি, মুজাহিদা করতেই হবে। কয়দিন করব? আব্দুল কাদের জিলি রহমতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেরা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায়। কি কঠিন মাসালা! ওই যে মৃত্যুর সময় শয়তান আসি ওয়াসওয়াসা দিতে পারে। আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানেন, বহুত বড় মুফাসসির ছিলেন, বহুত বড় মুফাসসির ছিলেন, ওই জমানার বড় আলেম ছিলেন। হঠাৎ চিন্তা করছে যে একজনের কাছে বয়াত হওয়া দরকার, মৃত্যুর সময় আমাকে তো ঈমান নিয়ে যেতে হবে, একজন মুসলিম দরকার। তা উনি নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির নিকটে গেলেন। ঘটনা সংক্ষিপ্ত। যাওয়ার পরে বলতেছে, ভাই তুমি কে? কলে হুজুর আমাকে বয়াত করেন। কলে কে তুমি? কলে হুজুর আমি রাজি। কলে কোন রাজি? কলে হুজুর ওই যে ফখরুদ্দিন রাজি। কলে তুমি তো বিশাল আলেম, অনেক বড় আলেম, তোমার মধ্যে এলমে মারেফাত ঢুকে বসে, জায়গা কোথায়? কিছুদিন একটু মোতালা একটু কম করো, এলমে মারেফাতের দিকে একটু হাঁটো, এই এলএম অর্জন করার জন্য একটু জায়গা খালি করো, সময় খালি করো, জেহেনকে খালি করো, মেধাকে খালি করো। না তো ঢুকাবো কিভাবে? তুমি তো এইটাকে আগ্রহ মনে করো না, আগ্রহশীল না। একটু খালি করো সময়, ফারেক হও। বলে কিভাবে? বলে 1 বছর কিতাব দেখিও না, যাও কমপক্ষে এতটুকু করো, 1 বছর কিতাব দেখিও। তো ঠিক আছে হুজুর, আমি আপনার কথা মানি। আলেম মানুষ জঙ্গলে গেছে, কি করবে? কিতাব দেখবে না, হুজুরের সাথে ওয়াদা। মুখস্থ তফসির লেখা শুরু করছে, কিতাব দেখতে নিষেধ করছে, লিখতে তো নিষেধ করে, মুখস্থ। 1 বছর আসছো? আসছি। কি করছো? হুজুর কিতাব দেখি নেই, কোনো কিতাব দেখি নেই। তাই করছো নাকি 1 বছর? হুজুর কি করবো, একটু মুখস্থ তফসিল লিখছি। বলে দেখি কিতাবটি, দেখি বিশাল গাঠটি, বিশাল গাঠটি। বলে হাজা তাফসির কাবীর, এ তো বিশাল বহুত বড় তাফসির, এর জন্য তার তফসিরের নাম রাখছে তাফসির কাবীর। বিশাল তাফসির। বলে এলেম আরো বাড়িয়ে গেছে, এলেম আরো বাড়িয়ে গেছে, কাজ হবে না, এলেমে মারেফাত অর্জন করা এখনো যাবে না। দেখিয়েন এই মাসালার আবার এদিকে ওদিকে নিয়েন না।
এদিক ওদিকে নেওয়ার সুযোগ নাই, জবাব আমি আগেই দিছি। যে কোনো এক জিনিস ঢুকাবার জন্য পাত্র খালি করতে হবে। পাত্র কি করতে হবে? আল ইলমু ইলমানে, আল ইলমু জাহির, আল ইলমুল বাতিন। যেমন ইলমে জাহির শিক্ষা গ্রহণ করার জন্য আপনার জায়গা খালি করতে হয়, তো ইলমে বাতিন শিক্ষা গ্রহণ করার জন্য আপনার জায়গার দরকার নেই? সেটা তো দরকার আছে, এর জন্য জায়গা খালি করো। যেহেতু জায়গাই খালি করবে না, ঢুকানো যাবে না। এবার আপনারা ঘটনা জানেন কি অবস্থা হয়েছে। যদি ইমাম রাজি রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের সময় শয়তান ধোঁকা দিতে পারে, অস্থির হয়ে যাইতে পারে, তা আপনার আমার উপায়টা কি হবে, অবস্থানটা কি হবে? এর জন্য জানা নাই কি অবস্থা হবে। পথও ছাড়বো না, আর সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করতেই থাকবো। আমি অনেক সময় বলি, বাচ্চাদের হাতিয়ার শুধু একটা, যে কোনো জিনিস আদায় করার জন্য তাদের হাতিয়ার একটা, সেটা কি ভাই? চোখটাকে ভিজা রাখা, কান্নাকাটি করা। ঠিক আল্লাহর থেকে কিছু আদায় করার হাতিয়ার হলে কান্না। চোখটা যেন সবসময় ভিজা থাকে। মাওলা কিছু নেই, শুধু আছে চোখের পানি, এছাড়া কিচ্ছু নেই। আমার নামাজের গর্ব নেই, রোজার গর্ব নেই, জিকিরের গর্ব নেই, তালিমের গর্ব নেই, ওয়াজের গর্ব নেই, কাজের গর্ব নেই, আছে শুধু চোখের পানি। তুমি আমাদেরকে মাফ করিয়ে দিও। মানাতানি আমশি আতাইতুহু হারওয়ালাতান। এই পথের মধ্যে অনেক ভাঙ্গা আছে, বহুত কাটা আছে, বহুত আগুন, বহুত ডাকাত, কিন্তু না, আমি মওলার পথ ছাড়বো না, আমি জান্নাতের পথ ছাড়বো না, আমি মাওলাকে নিয়েই কবরে যাব। কিয়ামতের ময়দানে কি নিয়ে উঠবো? ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নফসি নফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। সবাই বলবে, মাওলা আমাকে বাঁচাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমাদেরকে লজ্জা লাগবে না? কোন আয়েশা রে, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সবার চোখ উপরের দিকে উঠিয়া যাবে, কেউ কাউর দিকে তাকাবার ক্ষমতা রাখে। কি যে কঠিন। ওইদিকে জিবরাইল আওয়াজ করতে থাকবে, অমুকের ছেলে অমুকের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। অমুকের ছেলের অমুকের বিরুদ্ধে রায় হয়ে গেছে। আবার জিবরাইল আলাইহিস সালাম বলবে যে অমুকের ছেলে অমুকের পক্ষে চোখের একটা পিসি সাক্ষী দিছে, অমুক ব্যক্তি মাওলার রাস্তায় কান্নাকাটি করছে। আমার মাওলা পাক রব্বুল আলামিন চোখের পশমের সাক্ষীর তাকে মাফ করিয়া দিছে।
চক্ষু যেন শুকনা না থাকে, সব সময় বিদায় বলো মাওলা রে। আমার মাওলা রে, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মায়ার মাওলা, এত মেহেরবান মাওলা। আহা, এত মেহেরবান, এত দয়া, এত মায়া। একটা সুখের পশমের সাক্ষী করে মাওলা মাফ করিয়া দেবে। হাতের কর বলে মাওলা রে, তোমার বন্দাই কর গুনিয়া তোমার জিকির করছে, আল্লাহ বলে তোমাকে মাফ করিয়া দেবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মত ঈমান আমল এত মজবুত, আকাশে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল একটু দুর্বল হবে, আমল এবং ঈমান একটু দুর্বল হবে, বাতার চলার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ গাঁদার গতিতে, কেউ দৌড়িয়া দৌড়িয়া পুসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবে, কেউ হাঁটিয়ে হাঁটিয়ে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। মুমিনদের জান্নাতে যাওয়া দেখি বেঈমানদের মনের মধ্যে আশা হবে যে আমার ছেলে পাড়ি দিয়া চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। আবার কত ছেলে দেখবে বাপ চলিয়া গেছে, ছেলে চিন্তা করবে আমিও পাড়ি দিতে পারবো। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। কত বন্ধু দেখবে আমার বন্ধু চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। কত পীর ভাই দেখবে আমার পীর ভাই চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে। কত মুরিদ দেখবে আমার পীর চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। আবার কত পীর দেখবে আমার মুরিদ চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। কত বড় লোক দেখবে আমার গোলাম চলিয়া গেছে, দারোয়ান চলিয়া গেছে, আমার ড্রাইভার চলিয়া গেছে, আমিও পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপুর দিয়া আস্তে আস্তে পৌঁছাতে উঠবে, ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, অথচ পুসরাত পারি না দিয়ে উপায় নাই জাহান্নাম। কিয়ামতের কষ্ট, উঠতেও মনে চায় না, কিন্তু না উঠে উপায় নাই। জনি হামাগুড়ি দিয়া আস্তে আস্তে হাপ্পড় দিতে দিতে পুষে উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।